ট্রান্সপোর্ট মিনিস্টার, আমাদের ট্রান্সপোর্ট সেক্রেটারি, ডিজি পুলিশ, এডিজি ট্রাফিক, কলকাতা পুলিশ, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, আমি আমার কমিশনার সবাই মিলে আমরা একটা মিটিং করলাম। সেই মিটিংয়ে আপনারা জানেন যে মাঝে মাঝে যেরকম অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমরা একটা মিটিং নিয়েছিলাম আমাদের নগরায়ণে, ঠিক সেই মিটিংয়ের ফলো আপ মিটিং এটা, যেখানে আমাদের স্থির হয়েছে যে এখানে একটা অ্যাপ তৈরি হবে। এখন ট্রায়ালে 12টা রুটে করবেন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। এই 12টা রুটে বাসের কি বিহেভিয়ার, বাস ওভারটেক করছে কি না, বাস রাশ ড্রাইভ করছে কি না, ড্রাইভারের কাছে যে ফোনটা থাকবে স্মার্টফোন, আর আমাদের কাছে যে ফোন থাকবে তাতেই বোঝা যাবে যে কোন রুটের বাস, বাসের মালিকও দেখতে পারবে। সেকেন্ড হচ্ছে বাসগুলো যখন যাচ্ছে বাস স্ট্যান্ডে ডিসপ্লে হবে যে কোন বাস রুট কখন আসছে, নেক্সট বাস কখন আসছে। তাহলে মানুষ যারা দাঁড়িয়ে থাকবেন তারা জেনেই থাকবে যে আমাকে আর 5 মিনিট দাঁড়াতে হবে, তবে বাস আসবে। তো এই অ্যাপটা তৈরি করছেন আমাদের আইটি ডিপার্টমেন্ট এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, এটার নোডাল এজেন্সি। আর আমরা কর্পোরেশন থেকে যে বাস স্ট্যান্ডগুলোকে একটু মডার্নাইজ করা, সেখানে আমরা লাগানো, এলইডি লাগানো, যেখানে এলইডি স্ক্রিনেও আসবে আবার লেখাও আসবে যে বাসটা কত দূরে কত মিনিটে আসবে। আর সেকেন্ড, যেখানে যেখানে বাস স্ট্যান্ড আছে অথচ বাস টার্মিনাস নেই, মানে বাস শেড নেই, সেইখানে কিছু শেড আমরা তৈরি করে দেবো ইমিডিয়েটলি। এইটা নিয়ে একটা মিটিং হয়েছে, যেটা একটা সমন্বয় কোঅর্ডিনেশন মিটিং, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট মেনলি, তার সাথে ক্যালকাটা কর্পোরেশন, 3টে কর্পোরেশন এবং আইটি ডিপার্টমেন্ট নিয়ে আজকে আমরা একটা মিটিং করলাম, যেখানে আমরা নেক্সট কিছুদিনের মধ্যেই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট তারা যে 12টা রুটের বাস যাবে তাদের ড্রাইভারদের একটা প্রশিক্ষণ শিবির তৈরি হবে, যেখানে প্রশিক্ষণ দেওয়া হবে এবং তারপরে আমরা এই বাসগুলো ওখানে এলইডি লাগাবার পরে আমার মনে হয় যে 2-1 মাসের মধ্যেই আমরা এটাকে চালু করে দিতে পারবো।